প্লে স্টোরে সার্চ দিবেন হলো এমএস অফিস, এমএস ওয়ার্ড অফিস লিখে সার্চ দিবেন। এই যে এটা লোগোটা আপনারা ভালো করে দেখে নেন, লেখা আছে মাইক্রোসফট অফিস 365। এটা হলো অরিজিনাল অ্যাপ। এখানে এইটা দিয়ে আপনি সবগুলো কাজ কি করতে পারেন। অ্যাপটা যদি আপনারা ওপেন করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে ক্রিয়েটে যদি ক্লিক দেন, দেখাতেছি, ক্রিয়েটে ক্লিক দেবেন। এই যে ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে কি এখানে কি যাচ্ছে, আপনাদের অ্যাকাউন্ট যাচ্ছে, মাইক্রোসফট অফিসের অ্যাকাউন্ট যাচ্ছে। এই অ্যাকাউন্ট ছাড়া আপনারা কাজ করতে পারবেন। তো আপনারা যদি এখানে চান যে আমি অ্যাকাউন্ট ছাড়া কাজ করবো, সেক্ষেত্রে আপনি কীভাবে কাজ করতে পারতেন, এই অ্যাপসটার উপর চাপ ধরে রাখবেন। অ্যাপসটার উপর কী রাখবেন, চাপ দিয়ে ধরে রাখবেন। রাখার পর এখানে দেখেন লেখা আছে নিউ ডকুমেন্টস, নিউ ডকুমেন্টসে ক্লিক দিন। আচ্ছা, এই নিউ ডকুমেন্টসে ক্লিক দেওয়ার পর অনেক সময় অনেক ফোনে ওপেন হয়, অনেক ফোনে ওপেন হয় না। তো সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আমি অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিতেছি। এখানে আপনার ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি এখানে একটা জিমেইল দিয়ে আমি অ্যাকাউন্ট খুলে নিতেছি। একটা জিমেইল দিবেন। জিমেইল দেওয়ার পর আপনার জিমেইলে একটা পাসওয়ার্ড চলে যাবে, পিনকোড। সেই পিনকোডটা এখানে বসাইতে হবে। আচ্ছা, এখানে নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক দিবেন। আচ্ছা, এখন এইখানে আপনারা একটা কি পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে ফিরে আসতেছি। পাসওয়ার্ড দিয়ে ফিরে আসার পর আপনাদের এখানে একটা কোড, ইন্টারের কোড, এই কোড মানে আপনার জিমেইলে একটা কোড পাঠাবে মাইক্রোসফট অফিস থেকে। এই যে এখানে কোডটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কোডটা আমি এখন বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এখানে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে একটা অপশন আসবে, দেখেন এই যে প্লিজ সলভ দ্য পাজেল সো উইক টু নয়েজ। আপনারা যদি খেয়াল করেন এখানে এই যে দেখেন, এই যে এই লেখাটা খেয়াল করবেন, মানে একটা পাজেল দিয়েছে, 5টা পাজেল দিয়েছে, পাজেলটা সলভ করে নেবো। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, যে অডিও আছে ওই অডিওতে ক্লিক দেবেন, তাহলে আপনাদের কি সুবিধা হবে। এই যে এই অডিওতে ক্লিক দিয়ে মানে অডিও শুনে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের সহজ হবে। এখানে বলতেছে ড্রাম, এই যে লেখা আছে এখানে, যে এটার কথা বলবো আপনারা সেটা কি করবেন, এখানে দিয়ে দেবেন যে ড্রাম। তার মানে ড্রামের সাউন্ডটা আমার এখানে কি পুশ করতে হবে। তো আমরা শুনি, প্লে। ড্রাম কয় নাম্বার আছে সেটা, অপশন 1। এটা তো ড্রামের সাউন্ড না। অপশন 3। 3 নাম্বারটা হলো ড্রামের সাউন্ড, আমরা এখানে 3 বসিয়ে দেবো, ডান দিব। আচ্ছা, তারপর তৃতীয়টা শুনি, ড্রামস। ড্রামস কয় নাম্বার আছে, অপশন 1। অপশন 2। 2 নাম্বার ড্রাম আছে, 2 নাম্বারটা দিয়ে দেবো, অপশন 3। আবার 3 নাম্বার, এটা শুনে দিই, ড্রাম কয় নাম্বার আছে, অপশন 1। অপশন 2। অপশন 3। 3 নাম্বার গেল। এবার তো 4 নাম্বারটা শুনি দেখি, এবার 5টা, অপশন 1। এখানে এভাবে আপনারা সাউন্ডটা খেয়াল করে 5টা এখানে কে দেয়, ভেরিফিকেশন কমপ্লিট। এখানে আপনারা এখানে কি করবেন, ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন শেষ করার পর আপনারা এখানে কি মাইক্রোসফট অফিস কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে। এখানে আর আপনার কোনো কাজ করতে কোনো অসুবিধা হবে না। আপনারা এখানে কি করে অফলাইনেও কাজ করতে পারবেন, আপনাদের ডাটা অন করতে হবে না। তো এখানে যে অ্যাকসেপ্ট অ্যান্ড সেন্ড অপশনাল ডাটা এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন। ডোন্ট অপশনাল ডাটা দিতে পারেন, ক্লোজ দিতে পারেন। এই যে ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে বের হয়ে আসবেন, বের হয়ে অ্যাপসটাকে ওপেন করবেন, করার পর এখানে ক্রিয়েটে ক্লিক দিবেন। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর এখানে যে নেক্সট আপনার আগে একবার অন করবেন, অন করে এক আধবার কাজ করবেন, করার পর তারপরে আপনারা কি করবেন, এক আধবার কাজ করবেন, করার পর তারপর চলে আসবেন। তারপর আপনারা এখানে কি কোনো সমস্যা হবে না। এই যে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে দেখাইতেছি, এখন সবগুলো কাজ করতে পারবেন।
মোট কথা আপনাদের অ্যাকাউন্ট আমি যেভাবে দেখালাম আপনারা সেমভাবে কাজ করবেন। এখন আমি যতবার অন করি গিয়ে আমার এখানে কোনো সমস্যা করবে না। আমি এখানে এক্সেলে কাজ করতে পারবো, তারপরে মাইক্রোসফটের কাজ করতে পারবো। সব কাজই আমাকে প্রয়োজনীয় যত কাজ আছে সবগুলো এখানে আমি এখান থেকেই করতে পারবো। তো এখন আমি ভিডিও ডাটা অন অফ করে আপনাদের দেখাই দিচ্ছি। ডাটা অফ করলাম, এখন দেখেন অন করি। এই যে দেখছেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, এখান থেকে আমার কাজ করতে কোনো সমস্যা হবে না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। মাইক্রোসফট অফিস দিয়ে যত ধরনের কাজ করা যায় সবগুলো ভিডিও আমি আমার চ্যানেলে পাবলিশ করব। ধন্যবাদ।